এই ভিডিওতে আমরা এই ২টা ফর্ম ক্রিয়েট করব। জেনারেল সেটিংসের জন্য ফার্স্ট নেম, লাস্ট নেম, ছবি, প্রোফাইল পিকচার, ইমেইল এগুলো চেঞ্জ করা যাবে। আর এই যে রুল যে ফিল্ডটা আছে এটা ডিসেবল থাকবে। এটা জাস্ট ইউজার দেখতে পারবে। এটা এডিট করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। এটা একমাত্র অ্যাডমিন চেঞ্জ করতে পারবে। আর এখানে যে চেঞ্জ পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের জন্য কারেন্ট পাসওয়ার্ড প্রথমে টাইপ করতে হবে। এই ফিল্ড বর্তমান পাসওয়ার্ডের সাথে ম্যাচ করবে। যদি ভুল পাসওয়ার্ড দিই তাহলে এখানে এরর মেসেজ আসবে যে পাসওয়ার্ড ম্যাচ করে নাই। আর নতুন পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা এখানে ভ্যালিডেশন অ্যাড করছি, যেখানে লোয়ার কেস, আপার কেস, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার এবং মিনিমাম 8 ক্যারেক্টারের মাধ্যমে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। যদি আপনার পাসওয়ার্ড স্ট্রং না হয় আপনি সাবমিট করতে পারবেন না। আবার এখানে যে পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ডে আপনি যে পাসওয়ার্ডটা টাইপ করবেন, এই সেম পাসওয়ার্ডটা যদি এখানে আপনি টাইপ না করেন, সেক্ষেত্রে বলবে যে এই নিউ পাসওয়ার্ডের সাথে এটা ম্যাচ করে নাই। সুতরাং এই ভ্যালিডেশন আধুনিক বা মডার্ন যে ওয়েবসাইটগুলো সবগুলোতে দেখা যায়। তো এই সেম জিনিসটাই আমি জ্যাট ফর্ম বিল্ডার দিয়ে আপনাদেরকে করে দেখাবো। তো চলেন শুরু করা যাক। প্রথমে জেনারেল সেটিংসের ফর্মটা ক্রিয়েট করব। এখান থেকে আমার যেই ডেটাগুলো প্রয়োজন, আমার দরকার হচ্ছে কারেন্ট ইউজার আইডি। এখান থেকে ইউজার আইডি, আমার ইমেইল আমি চাইলে রাখতে পারি যদি কোনো অর্থাৎ কারেন্ট ইউজারকে যদি আমি ইমেইল পাঠাইতে চাই যে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে, এই ধরনের কিছু যদি আমি করতে চাই তাহলে ইমেইলটাও রাখতে পারি। আর তেমন কিছু প্রয়োজন নয়। আমি এখানে টেক্সট ফিল্ড নিব, যেটার নাম হবে হচ্ছে ফার্স্ট নেম। এইখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই। আচ্ছা, যখন আপনি কোনো একটা ফিল্ড করবেন, ডুপ্লিকেট করবেন, লাস্ট নেম দেখেন, এটা কিন্তু আমি রিমুভ করে দিলে সাথে সাথে আসবে না। আমি যতই বাহিরে ক্লিক করি নেমটা অটোমেটিক জেনারেট হবে না। তো কি করবেন, লেবেলে একটা ক্লিক করবেন, করে বাহিরে ক্লিক করবেন, দেখবেন এটা অটো জেনারেট হয়ে গেছে। আচ্ছা, এরপর আমি নিব হচ্ছে, এটাকে ডুপ্লিকেট করি, আমি এখান থেকে ফিল্ডের টাইপটা চেঞ্জ করে নেব। আমি নেব হচ্ছে মিডিয়া ফিল্ড। মিডিয়া ফিল্ড এটার নাম হবে হচ্ছে প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার, এখান থেকে কিছু সেটিংস আছে, যেমন আমি এনি রেজিস্টার্ড ইউজার, ইনসার্ট অ্যান্ড অ্যাটাচমেন্ট, এটা খুব সম্ভবত অ্যাটাচমেন্ট আইডি, অর্থাৎ অ্যাটাচমেন্ট আইডি দিবেন নাকি ইউআরএল দিবেন, এটা ডিপেন্ড করে আপনি যে মেটা ফিল্ড ক্রিয়েট করছেন সেইখানে কি সিলেক্ট করছেন মেটা ক্রিয়েট করার সময়, সেটার উপর ভিত্তি করে। আচ্ছা, যাই হোক, ম্যাক্সিমাম ফাইল যদি আমি এটা লিভ লিভ মানে এইভাবে ছেড়ে দিই তাহলে একটা ফাইল অ্যাপ্রুভ হবে। আমি যদি 10টা দিই তাহলে 10টা ফাইল অ্যাপ্রুভ এই ফিল্ডের মাধ্যমে আপলোড করা যাবে। এগুলো খুব সম্ভবত আপনারা জানেন। আমি 2 এমবির বেশি ফাইল আপলোড করতে চাচ্ছি না। আর এখান থেকে আমি কি টাইপের দিতে চাই, কি ফরম্যাট অ্যালাউ করতে চাই সেগুলো সিলেক্ট করে দিতে পারবো। ওকে, এরপরে আমরা নেব হচ্ছে ইমেইল ফিল্ড। এটার জন্য টেক্সট ফিল্ড নেব। টেক্সট ফিল্ড, ইমেইল। এখান থেকে ফিল্ডের টাইপ আমরা ইমেইল চেঞ্জ করে দেব। অটো কমপ্লিট যদি অফ করতে চান, অন করতে চান করে নেবেন। ইমেইল ফিল্ড আপনি ভ্যালিডেশন দরকার নাই, ভ্যালিডেশন আমরা করবো হচ্ছে ফর্মের ভিতরে। আচ্ছা, এটাকে আমরা পাবলিশ করে দিই। আমাদের অ্যাকশন হবে হচ্ছে আপডেট ইউজার। ইউজারের আইডি আমি অলরেডি নিয়ে ফেলছি এটার মাধ্যমে, ইউজার আইডি। আচ্ছা, ইউজারের ইমেইল আমি আপডেট করতে চাই। তারপরে ফার্স্ট নেম এটা আপডেট করতে চাই, লাস্ট নেম সিলেক্ট করব। প্রোফাইল পিকচার, এটা হবে হচ্ছে ইউজার মেটা, যেহেতু এটা আমরা মেটা ফিল্ডের মাধ্যমে ক্রিয়েট করছি, যেটার মেটা নেম হচ্ছে প্রোফাইল আন্ডারস্কোর ফটো। আচ্ছা, এখানে ইমেল আছে। আচ্ছা, এই ইউজার ইমেল আমি লিভ করবো। এটা আমি জাস্ট নিয়েছিলাম হচ্ছে চেঞ্জ করার জন্য। এটা এটা আমি রাখবো না, এটা ডিলিট করে দেবো। নতুন ইমেল যেটা চেঞ্জ করবে সেটার মধ্যে ইমেল যাবে। আর এই ইমেল ফিল্ড যেটা ইউজার নতুন করে টাইপ করবে সেটাকে আমি ইউজার ইমেলে সেট করে দেবো। আর ইউজার রোল এখানে সিলেক্ট করা দরকার নাই। যদি আপনি সিলেক্ট করেন তাহলে ইউজার রোলও চেঞ্জ হয়ে যাবে। আর যদি আপনি এটা এমটি করে রাখেন তাহলে অর্থাৎ কারেন্ট ইউজারের যে রোল থাকবে সেটাই থেকে যাবে। তো আমি এটাকে ধরবোই না, এটা রেখে দেবো। এগুলো চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন, আপনারা এগুলো জানেন অলরেডি। যেহেতু আমার ইমেলের দরকার নাই আমি এটা রিমুভ করে দিলাম। আর রিডাইরেকশন কি প্রয়োজন আছে, আমি এই রেকর্ড সেভ করতে চাচ্ছি না। রিডাইরেকশনের জন্য রিডাইরেক্ট পেজ আমি এখানে অর্থাৎ কারেন্ট পেজে আচ্ছা ইউআরএলই বসায় দিই। আর চাইলে এখানে আপনি কোয়েরি আর্গুমেন্ট দিয়ে সেটার উপর ভিত্তি করে পাসওয়ার্ড সাকসেসফুল এই ধরনের কনফার্মেশন মেসেজ দিতে পারেন। ডাইনামিক ভিজিবিলিটি যেটা এই প্রজেক্টে বেশ ভালোভাবে ব্যবহার করা হয়েছে সেভাবে আপনারা চাইলে করতে পারেন। আমি সেগুলো আর যাব না।
যাই হোক আপডেট করে দিলাম। এই ফর্ম ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা আরও একটা ফর্ম ক্রিয়েট করব। আমরা ফর্ম টেস্ট করব সবার শেষে। এখন ফর্ম ক্রিয়েট করব হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড, যেটা পাসওয়ার্ড চেঞ্জের জন্য প্রথমে আমরা হচ্ছে ইউজারের কারেন্ট ইউজার আইডি নিব। তারপরে নেব হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড। এটার ফিল্ডের টাইপ দেব হচ্ছে পাসওয়ার্ড। আমরা এখান থেকে আইটা ইনেবল করে দেব যেন দেখতে পারি। এটাতে ভ্যালিডেশন করব। আগে ফর্মগুলো ক্রিয়েট করে নিই। এটাকে ডুপ্লিকেট করে নিউ পাসওয়ার্ড, এটাকে ডুপ্লিকেট করব। এটা হচ্ছে কনফার্ম নিউ পাসওয়ার্ড, এগুলো টাইপ আগে যা ছিল তাই থাকবে। আর সাবমিট বাটনের লেভেলটা চেঞ্জ করে দেব, আপডেট। আচ্ছা, তাহলে আমাদের ফর্ম ক্রিয়েট করা হয়ে গেছে। এখন সাবমিট অ্যাকশন নিয়ে কাজ করব। প্রথমে আমরা নেব হচ্ছে আপডেট ইউজার। এটা তো আমরা আপডেট ইউজার করতে চাই। ইউজার আইডি, এটা ইউজার আইডি হবে। কারেন্ট পাসওয়ার্ড দিব হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড জাস্ট রেখে দেবো, এটা কোথাও আমরা ইউজ করবো না। নিউ পাসওয়ার্ডে দিব, কনফার্ম পাসওয়ার্ডে দিব। আর আপডেট, এটা তো সাবমিট ফর্ম, এটা আমাদের দরকার নাই, বাকি কোনো কিছুতেই দরকার না, জাস্ট রেখে দিব। এবার আমরা আগের মতো চাইলে রিডাইরেকশন এড করতে পারি, যেমন কাস্টম ইউআরএল দিই। কারেন্ট পেজ দিলে একটু ঝামেলা হয়, প্রায় সময় দেখা গেছে যে আপনি সাব পেজ কাজ করে না, অ্যাকাউন্ট পেজে চলে যাবে। তো আমি চাই না, আমি কাস্টম ইউআরএল সবসময় ইউজ করি যেন পরবর্তীতে ইজিলি চেঞ্জ করা যায়। যাই হোক, আচ্ছা এখন হচ্ছে ভ্যালিডেশনের কাজ। ভ্যালিডেশনের জন্য আমরা যাব প্রথমে হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড, যেটা এটাতে যাব। কারেন্ট পাসওয়ার্ড ব্লকে যাব। এখান থেকে ভ্যালিডেশন টাইপ অ্যাডভান্স সিলেক্ট করে এখানে অ্যাড নিউ করব। আচ্ছা, এখন আমি যে এই আচ্ছা এক কাজ করি, আমি এখানে আসার আগে এই দুইটা ফর্ম আমি এখানে অ্যাড করে নেই, যেটা আমি ব্যাখ্যা করতে চাচ্ছিলাম। ট্যাব কেটে দিই। তো আপনি যখন কারেন্ট পাসওয়ার্ড এখানে টাইপ করবেন, তো এই ফিল্ড কি করবে, চেক করবে আপনার বর্তমান পাসওয়ার্ডের সাথে এই টাইপ যে করছেন সেটা কি মিলছে কিনা। তো এই ভ্যালিডেশনটাই আমরা এখান থেকে এনেবল করব। রুল টাইপ দিব হচ্ছে সার্ভার সাইড কলব্যাক, কারণ আমরা আমাদের যে ডেটাবেস সেইখান থেকে ম্যাচ করাবো, এখানে সার্ভার সাইড এটা সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে সিলেক্ট করব কম্পেয়ার উইথ কারেন্ট ইউজার পাসওয়ার্ড। এখানে আপনি এরর মেসেজ লিখে দিতে পারেন, অর্থাৎ যখন আপনি পাসওয়ার্ডটা টাইপ করলেন আর আপনার বর্তমান পাসওয়ার্ডের সাথে মিলে নাই, তখন কি এররটা আসবে। তো আপনি এখানে লিখে দিতে পারেন দ্য পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ, এরকম একটা বা অন্য কোনো একটা এরর মেসেজ লিখে দিতে পারেন। এটা আপডেট করে দিলাম। এরপরে আসবো আমরা নিউয়ে সেমভাবে আমরা ব্লক দেখে তারপর ভ্যালিডেশন টাইপ হবে অ্যাডভান্স থেকে আমরা এটা এনেবল করব। তার আগে আমি একটা কোড আপনাদেরকে অ্যাড করতে চাই, অর্থাৎ আমরা এখানে নিউ পাসওয়ার্ডের নিচে যেরকম দেখি আর কি, যে পাসওয়ার্ড নাম্বার হতে হবে, তারপরে ক্যাপিটাল লেটার, তারপরে লোয়ার কেস আপার কেস আর কি, লোয়ার কেস আপার কেস লেটার থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার অথবা 12 ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে। এই যে কন্ডিশনগুলো থাকে, এই কন্ডিশনগুলো আমরা অ্যাড করব। তো এই কন্ডিশনগুলো অ্যাড করার জন্য আমি এই কোডগুলো আপনাদেরকে দিচ্ছি। যদি আপনি ডিজিট অ্যাড করতে চান তাহলে প্রথমে এই এক্সপ্রেশনটা কপি করবেন। এইখান থেকে রুল টাইপ দিব আমরা ম্যাচেস রেগুলার এক্সপ্রেশন, চুজ ফিল্ড হবে কাস্টম ভ্যালুর এই জায়গায় আমরা দিব হচ্ছে এইটুকু, এই এক্সপ্রেশনটুকু কপি করে বসায় দিব, যেটার মানে হচ্ছে যদি ডিজিট হয়, অর্থাৎ ডিজিটাল ভ্যালিডেশনের জন্য এটা কাজ করবে। এরর মেসেজ আমরা দিব না, কেন দিব না সেটা আমি পরে বলতেছি। তারপরে আরও একটা রুল অ্যাড করব, এটা দিব হচ্ছে যেন লোয়ার কেস লেটার থাকে অ্যাটলিস্ট একটা। সেমভাবে আমি এটা কপি করে অ্যাড করে দেবো। এখন দেবো হচ্ছে আপার কেসের জন্য, আমি কোডগুলা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিয়ে অ্যাড করে ফেলবেন। আচ্ছা, এটার মানে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার অ্যালাউ করতে হবে, অন্যথায় ফর্ম অর্থাৎ পাসওয়ার্ড স্ট্রং হবে না, এটা এরর আসবে আর কি। আর এটার মানে হচ্ছে 8টা ক্যারেক্টার নাকি 12টা ক্যারেক্টার সেটা দিবেন। ফর এক্সাম্পল আমি এখানে 8 দিছি, আপনি যদি 8 কেটে এখানে 12 দেন তাহলে 12 কাজ করবে। ওকে, আমি 8ই রাখছি। আচ্ছা, তাহলে আমাদের ভ্যালিডেশন অ্যাড করা হয়ে গেছে। এখানে দেখেন যেগুলো অ্যাড করছি সবগুলো চলে আসতেছে। আপনি চাইলে এভাবে এডিট করতে পারবেন একটা একটা করে ধরে, অথবা যে কোনো একটাতে গিয়ে তারপরে এখান থেকে আপনি আমরা যে 5টা রুল অ্যাড করছি সেগুলো এখান থেকে দেখতে পারবেন, দেখে এডিট করতে পারবেন। ওকে, এবার আরেকটা কাজ করতে হবে। আমি এই HTML কোডটা আপনাদেরকে দিয়ে দেব। এই কোডটা আপনারা জাস্ট কপি করবেন। কপি করে এই যে
নিউ পাসওয়ার্ডের নিচে আপনারা HTML ব্লক নিবেন। কাস্টম HTML ব্লক নিবেন, এটা এখানে পেস্ট করে দিবেন। তারপরে এই যে নিউ পাসওয়ার্ড, যেখানে আমরা এতগুলা ভ্যালিডেশন এড করলাম, কন্ডিশন এড করলাম, রুল এড করলাম, এই ফিল্ডের যে নেম আছে এই নেমটা কপি করবেন, করে আপনি HTML কোডে আসবেন। অর্থাৎ এখানে এসে আপনারা এখানে দেখবেন যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে দেখবেন নিউ পাসওয়ার্ড থাকবে, এটা এখানে আপনি রিপ্লেস করে দিবেন। আমার ক্ষেত্রে সেম, কিন্তু আপনার ক্ষেত্রে যদি অন্য আইডি থাকে, অন্য নাম থাকে, জাস্ট সেটা কপি করে এখানে এনে বসিয়ে দেবেন। ওকে, আচ্ছা, এখন আমাদের আরেকটা কন্ডিশন বাকি, সেটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। অর্থাৎ এই নিউ পাসওয়ার্ডে আপনি যে পাসওয়ার্ডটা টাইপ করলেন সেটা কি কনফার্ম পাসওয়ার্ডের সাথে ম্যাচ করছে কিনা, এটার জন্য একটা ভ্যালিডেশন করতে হবে। সেটার জন্য আমরা সেমভাবে অ্যাডভান্সে যাব, গিয়ে এখানে রুল টাইপ দেবো ইকুয়ালস। এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে আমাদের যে ফিল্ডগুলো আছে, যে কয়টা ফিল্ড আমাদের, সেগুলো ফিল্ডের সাথে আমি ম্যাচ করাতে চাই। কোনটার সাথে? নিউ পাসওয়ার্ড। অর্থাৎ নিউ পাসওয়ার্ডের সাথে যদি ম্যাচ করে তাহলেই এইটা চলে আসবে আর কি, অর্থাৎ আপনি ফর্মটা সাবমিট করতে পারবো। আর যদি ম্যাচ না করে তাহলে একটা এরর মেসেজ দিতে পারেন। ওকে, এবার যদি আমি আপডেট করি আর এই পেজটা রিলোড দিই তাহলে সব কিছু চলে আসবে। আচ্ছা, এখন আমার যে পাসওয়ার্ডটা, আমি পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নিই, তাহলে আপনাদেরকে বোঝাইতে আমার সহজ হবে। হ্যালো পাস 123 তারপরে @gmail.com দিয়ে দিলাম। যাই হোক, আমি এটা কপি করে নিলাম পাসওয়ার্ডটা। এবার আমি আপডেট করে আবারও আমাদের যে সেটিংস সাব পেজ সেটাকে রিলোড দিলাম। ওকে, আচ্ছা, এখন কারেন্ট পাসওয়ার্ডে যদি আমি আগের যে পাসওয়ার্ডটা এখন চেঞ্জ করলাম সেটা দিয়ে দিই, তাহলে কিন্তু এটা কাজ করতেছে। আমি যদি একটা লেটার কেটে দিই তাহলে দেখেন এই যে এরর মেসেজটা চলে আসতেছে। আপনি এখানে যদি হাবিজাবি কিছু একটা টাইপ করেন যেটা পাসওয়ার্ডের সাথে ম্যাচ করে না, ম্যাচ না করলে আপনি আপডেট করতে পারবেন না। যতই ক্লিক করেন কাজ করবে না, এখানে এরর আসবে। আর যখন আপনি এক্সাক্ট পাসওয়ার্ডটা দিবেন, যেটা আপনার বর্তমান পাসওয়ার্ড, দেওয়ার পরে এখানে আর কোনো এরর আসবে না, তখন আপনি নিউ পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। আচ্ছা, এখন নিউ পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে দেখেন লোয়ার কেস, আপার কেস, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার এবং মিনিমাম 8টা ক্যারেক্টারের পাসওয়ার্ড হইতে হবে। যেমন আমি এখানে দেখলাম, ধরেন আমি এটা এনেবল করে নিই, নিউ, অর্থাৎ আমাদের লোয়ার কেস লেটার অলরেডি হয়ে গেছে। তারপরে ধরেন আমি পাস দিলাম, তাহলে পিটা হচ্ছে আপার কেস, যে কারণে সেটাও গ্রিন হয়ে গেছে। এখন আমি যদি নাম্বার দিই 1 2, তাহলে নাম্বারও চলে আসছে। এবং এই কয়টার ভিতরে আমাদের 8টা ক্যারেক্টার হয়ে গেছে, যেমন 1 2 3 4 5 6 7 8 9টা ক্যারেক্টার হয়ে গেছে। এবং মিনিমাম যেহেতু 8টা ক্যারেক্টার, এই কারণে এটাও গ্রিন হয়ে গেছে। এখন আমাদের একটা করতে হবে, সেটা হচ্ছে লিস্ট ওয়ান স্পেশাল ক্যারেক্টার, আমাদের যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দিব, যেমন আমি হ্যাশ দিয়ে দিলাম। এখন এই পাসওয়ার্ডটা আমি কপি করে এখানে বসায় দিই। আচ্ছা, এখন বসায় দিই, যেহেতু দুইটা পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেম, এক্ষেত্রে কোনো এরর আসে না। আমি হ্যাশটা ডিলিট করি, দেখেন এরর আসতেছে, দ্য পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। এখন আপনি যখন হাবিজাবি যেই পাসওয়ার্ডে লিখেন, এই নিউ পাসওয়ার্ডের সাথে যদি ম্যাচ না করে আপনি সাবমিট করতে পারবেন না, যতই ক্লিক করেন আপনার সাবমিট হবে না। তো আমি এটা কপি পেস্ট করলাম, করে আপডেট দিলাম, তাহলে আমার পাসওয়ার্ডটা আবার চেঞ্জ হয়ে যাবে। আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, কিন্তু বোঝার কোনো উপায় নাই, কারণ আমি পেজ রিলোড একটা অ্যাড করছিলাম এইখানে, সরি, রিডাইরেক্টের দিয়ে দিছিলাম, যে কারণে এখানে কোনো কুয়েরি ভেরিয়েবল সাকসেস আসে নাই। আমি এটা রাখতে চাই না, এটা আসলে কোনো দরকার নাই। তাহলে এখানে আমাদের যে ফর্ম সাবমিট হলে যে আসে না, সাকসেস মেসেজ বা এরর মেসেজ, সেটা চলে আসবে। এখন আমি এই ফর্মটা চেক করব। এই ফর্মে একটু কাজ আমাদের বাকি আছে, যেমন আমাদের তো অলরেডি এখানে ডেটাগুলো রয়েছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, এগুলো তো আছে, তাই না? এইগুলোকে আমাদের এখানে প্রিসেট হিসেবে অ্যাড করতে হবে। সেটার জন্য আমি কি করব, এখান থেকে ফর্মটাকে এডিট করব, জেনারেল ফর্ম। আমাদের নিউ পাসওয়ার্ড ফর্ম বাই দ্য ওয়ে কাজ করতেছে পারফেক্টলি। এখন আমাদের এইটা টেস্ট করব, আর এটা ভিডিওটা শেষ করে ফেলবো। যাই হোক, আচ্ছা, ফার্স্ট নেমে এখানে আসবো আমরা। এখানে আসার পরে আমরা এটা দুইভাবে করতে পারি। এক হচ্ছে প্রত্যেকটা ফিল্ডকে ধরে এই ডিফল্ট ভ্যালু থেকে ডাটা দেখায় দিতে পারি। অর্থাৎ আমি যদি এখান থেকে যাই কারেন্ট ইউজার, তারপরে কারেন্ট ইউজারের কি দেখাইতে চাই, ফার্স্ট নেম, আমি আপডেট করে রিলোড দেই এখানে এসে, তাহলে দেখবেন ডিফল্ট ভ্যালু হিসেবে আমার ফার্স্ট নেম চলে আসতেছে। এটা হচ্ছে একটা ওয়ে, কিন্তু এভাবে আমরা যাব না। আমরা যাব হচ্ছে প্রিসেট এড করতে চাইবো। যেমন আমি এই চ্যাট ফর্ম ট্যাবে আসলাম, এই প্রিসেট এটা ইনেবল করলাম। সোর্স থেকে আমি সিলেক্ট করব ইউজারের আইডি কোথা থেকে, অর্থাৎ কারেন্ট ইউজার আইডি, অর্থাৎ যে ইউজার লগ ইন করা সেইটা। ইউজার আইডিগুলো আমার দরকার নাই, আমার দরকার হচ্ছে ফার্স্ট নেম। আমি ফার্স্ট নেম সিলেক্ট করব, লাস্ট নেম সিলেক্ট করব, প্রোফাইল পিকচার সিলেক্ট করব। প্রোফাইল পিকচারের মেটা নেম হচ্ছে প্রোফাইল আন্ডারস্কোর ফটো, সেটাকে আমি মেটা কি ফিল্ডে দিয়ে দেব। তারপর ইমেল, ইউজারের জিমেল সেটা। এবার আমি এটা সেভ করব, করে এটা যদি রিলোড করি তাহলে দেখেন ফার্স্ট নেম চলে আসছে, লাস্ট নেম চলে আসছে, আমার ইমেজটাও চলে আসছে, আমার অ্যাকাউন্টের ইমেলটাও চলে আসছে। আচ্ছা, তাহলে আমি এখানে
একটু কিছু অ্যাড করি লাস্টে। ইমেজটা অন্য একটা ইমেজ চেঞ্জ করে দিই। অন্য একটা ইমেজ আপলোড করলাম। ইমেলটা আমি 1 2 3 দিয়ে সাবমিট করলাম। আচ্ছা, আমার ইমেল চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি প্রোফাইলে এটা রিলোড দেই তাহলে আমার ইমেজ, তারপর হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ইমেল এটাও চেঞ্জ হয়ে যাওয়ার কথা। ইমেলও চেঞ্জ হয়ে গেছে। তো আমি এভাবে রাখবো না, আগে যেরকম ছিল সেভাবেই থাকবে। আর এইটা আচ্ছা আমি পরে চেঞ্জ করে নেব। তো এখানে আমরা চাইলে আরও একটা কাজ করতে পারি, অর্থাৎ ইউজারের যে রুল আছে, এখানে যে রুল আছে সেটা আমরা এখানে শো করায় দিতে পারি। যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, প্রোফাইল পিকচার, ইউজার, সরি ইমেল। আর এখানে আমরা একটা টেক্সট ফিল্ড নিব। এটার নাম দেব হচ্ছে রোল। এখানে আর কিছু করতে হবে না। আমি এইখানে ডিফল্ট যে ভ্যালু, অর্থাৎ প্রিসেট থেকে এসে আমি রোলটাকে সিলেক্ট করে দিই, ইউজার মেটা, তারপর হচ্ছে রোল। এই এটা আসছে হচ্ছে এই রোল আন্ডারস্কোর এইটা এখান থেকে। ওকে, এখন কথা হচ্ছে এই যে রোলের যে ফিল্ডটা, ফাউন্ডার অ্যান্ড সিইও বা ওয়েব ডিজাইনার, ডেভেলপার বা মার্কেটিং স্পেশালিস্ট এক্সপার্ট কোনো একটা রোল থাকবে। এইটা তো ইউজারের চেঞ্জ করতে পারা উচিত না, তাই না? কারণ এইটা তো সেট করবে হচ্ছে ম্যানেজমেন্ট, অ্যাডমিন প্যানেল থেকে এটা এই রোলটা দিয়ে দেওয়া হবে। তো এই রোলটা ইউজার যেন দেখতে পারে তার কি রোল, কিন্তু সে যেন এডিট করতে না পারে। এটার জন্য আমরা এই যে ফিল্ড এখানে যে আমরা প্রিসেট অ্যাড করলাম, কিন্তু এটাকে সাবমিট অ্যাকশনে আমরা কিছুই করব না। এই আপডেট ইউজারে গিয়ে এই রোল সাবমিট অ্যাকশনে আমরা কিছুই করব না, জাস্ট এটাকে এভাবে ফেলে দেব। তার মানে কি, এখানে আপনি যদি কিছু টাইপও করেন তাও সেটা ওই আপনার যে অ্যাকচুয়াল যে ইউজার সেটা আপডেট হবে না। তো এখন আমরা এই টাইপটাকেও ডিসেবল করতে পারি। এই ফিল্ডটাকে ধরে আমরা যদি এইখানে আমরা এটাকে ডিসেবল করে দিতে পারি, তাহলে এখানে ক্লিক করলে কেউ কিছু করতে পারবে না। তারপর এই ফিল্ড ধরে আমি যদি এখানে একটু অপাসিটি 0.5 করে দেই তাহলে বোঝা যাবে যে এটা আসলে এডিট করতে পারবে না। এটা জাস্ট দেখেন ব্লক হয়ে আছে। তো এই কাজটুকু আপনারা করে নেবেন। এই ক্লাসটাকে ধরে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ডিসেবল অ্যাট্রিবিউটটা অ্যাড করে দিবেন এবং এই সেম আইডিকে ধরে জাস্ট অপাসিটি 0.5 করে দিবেন, তাহলে দেখতে এরকম চলে আসবে। তো এটা সিম্পল বিষয়, আমি দেখাবো না, আপনারা করে নিন। আরেকটা বিষয় হচ্ছে এইখানে ডেটাগুলা ডাইনামিক্যালি আসতেছে। তো আমি চাইবো এখানে যেন ক্লিক করলে সেটিংস পেজে চলে আসে এরকম কিছু, অথবা এখানে ক্লিক করলে আমি যদি একটু করে দেখাইতে চাই, যেমন এইখানে ক্লিক করার পরে একটা এরকম পপ আপ আসবে। পপ আপের এই জায়গায় একটা লিঙ্ক থাকবে, ধরেন চেঞ্জ পাসওয়ার্ড, যেটা ক্লিক করলে এখানে চলে আসবে। আরেকটা লাস্টে থাকলো হচ্ছে লগ আউট, এরকম কিছু একটা বাটন থাকলো। এরকমভাবে যদি করতে পারি তাহলে খুব ভালো হয়। এগুলো আপনারা করতে পারবেন। ড্রপ বার নামে একটা উইজেট আছে ক্রোকোব্লকের, জেট ব্লকস অথবা অন্য কোনো একটা প্লাগইন আপনি একটু খুঁজে দেখবেন। তো সেই ড্রপ বার উইজেট এখানে ব্যবহার করে আপনি এই সেম কাজটা করতে পারেন। তো এগুলা বেসিক জিনিস, আমি আর দেখাবো না। তো এই ভিডিওর মেইন টপিকই ছিল হচ্ছে এই যে পাসওয়ার্ড ভ্যালিডেশনের যে ব্যাপারটা। আমরা অনেক ভালো ওয়েবসাইটে সেম জিনিসটা দেখি। আমাদের যে ক্লায়েন্টের প্রজেক্টগুলো থাকে সেখানে বেশিরভাগ সময় আমরা এগুলাতে নজর দিই না, ধুমধাম কাজ শেষ করে জমা দিয়ে দিই। তো এইগুলা দিবেন, এইগুলা করে দিলে একটা সিস্টেম ফুললি ফাংশনাল এবং একদম মডার্ন ওয়েতে ডেভেলপ হয়। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। বাই।